সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পাল্টাপাল্টি হামলা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিবে ইহুদি লোমহর্ষক বর্ণনা। আরো জানিয়ে দিব যুক্তরাজ্য ফ্রান্স থেকে সতর্ক করে যা বলল ইরান। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। আর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 20 জন শীর্ষ কমান্ডারের প্রাণহানি। এদিকে ইরানের হামলায় আত্মগোপনে নেতানিয়াহু। ইরানের উপর ইসরায়েলি হামলায় কৌশলগত ভুল ইরান, এই যুদ্ধ জিতবে রুশ বিশ্লেষকের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধে ইরানের সাথে নামছে রাশিয়া, চীন ও কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল শুরু হচ্ছে পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে লেবানন যুদ্ধবিরতিতে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। এদিকে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তো এবার পাল্টা যুদ্ধে নেমেছে ইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে বিশেষ করে চীন, রাশিয়া এবং কাতার ইসরায়েলে হামলা চালালে এই যুদ্ধে ইরান জয়লাভ হতে পারবে কিনা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিবে। শুক্রবার ইরানে ভোর হওয়ার আগ মুহূর্তে দেশটি পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। রাইসিলাম নামে পরিচিত এই অভিযানের দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রের উপর ব্যাপক বিমান হামলা এবং তেহরান সন্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া। ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলায় বিশেষ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি জানান, ইসরায়েলি হামলায় অন্তত 78 জন নিহত হয়েছেন এবং 320 জনের মতো আহত হয়েছেন, যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। বহু বছরে হুমকি, সাম্প্রতিক কয়েকটি দিনের টান উত্তেজনার পর ইসরায়েল এই হামলা আসে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের সামরিক অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলিকে আঘাত হেনেছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরান রেড লাইন অতিক্রম করেছে এবং বেসামরিক জনপদের হামলা ছড়িয়ে পড়েছে, বড় ধরনের ভুল করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের হামলায় অন্তত 3 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সে কথা বলেছেন। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় কেঁপে ওঠে ইসরায়েল দখলদার বিভিন্ন শহর। বড় বিস্ফোরণের খবর পাওয়া যায়। সেই বিস্ফোরণগুলো এতটাই ভয়ঙ্কর যে গোটা শহর কেঁপে ওঠে, এমনকি লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন এক ইসরায়েল সূত্র ফাস্ট টুডে। যুক্তরাজ্য ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান। তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য বলা হয়েছে, যদি এই 3টি দেশ ইসরায়েলকে সহায়তা করে তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্য বস্তু করবে তেহরান। ইরানের আধা সরকারি মোহর নিউজ এজেন্সির সরকারের একটি বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের উপর ইরানি হামলায় প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিল এবং সেই সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর, লোহিত সাগর জাহাজ, নৌযান অন্তর্ভুক্ত ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করেছে তার তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতি থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি জানান, ইসরায়েলের হামলায় অন্তত 78 জন নিহত হয়েছেন এবং 320 জনের বেশি আহত হয়েছেন বলে অধিকাংশ বেসামরিক নাগরিক।
ইসরায়েলে হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় 17টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের সামরিক অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোতে আঘাত করেছে। তবে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, ইরান রেড লাইন অতিক্রম করেছে এবং বেসামরিক জনপদে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সূত্র বিডি প্রতিদিন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, রিপোর্টে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এক তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থা দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারী ইরানে একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারে প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র বলায়, গত রাতে কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে। এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। 80টির বেশি দেশের কমপক্ষে 1,70,000 সেনা রয়েছে। তাদের মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তাদের অভিযানে সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। সূত্র ইত্তেফাক এসকে। আর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি কার্টজ। খবর আল জাজিরার। সেনাবাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ইসরায়েলি নাগরিকদের ক্ষতিগ্রস্ত করলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে ইসরায়েল কার্টজ বলেন, ইরানের শাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তিনি এমন একটি বাস্তবতা তৈরি করেছেন যেখানে তারা, বিশেষ করে তেহরানের বাসিন্দা, ইসরায়েলি নাগরিকদের উপর হামলার কারণে চড়া মূল্য দিতে বাধ্য হবে। তিনি আরো বলেন, খামেনি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন তবে তেহরান জ্বলে পুড়ে যাবে। সূত্র ASIN। ইসরায়েলি হামলায় ইরানের অন্তত 20 শীর্ষ কমান্ডারের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সামরিক বাহিনী 20 শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান। তাদের মধ্যে সেনা IRGCর প্রধান ছাড়াও রয়েছেন এয়ারফোর্সের বাহিনীর প্রধান এবং বিমান বাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তা। এর আগে গত শুক্রবার ভোর রাতে তেহরান সহ ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সেনা সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার সময় ভবনে উপস্থিত ছিলেন বাহিনীটির প্রধান সহ অন্যান্য কমান্ডাররা। এছাড়া হামলা করা অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও। এদিকে একই হামলায় টার্গেট করা হয় ইরানি পরমাণু বিজ্ঞানীদের। প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। পাল্টা জবাবে শুক্রবার রাতে ইরানও এই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এ পর্যন্ত 2 জন নিহত এবং 63 জনের মতো মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সূত্র ফাস্ট টুডে। আত্মগোপনে নেতানিয়াহু। ইরানের রাজধানী তেহরান সহ এই দেশটির বিভিন্ন শহরে আজ শুক্রবার ভোর রাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরান এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। ইসরায়েল গণমাধ্যম বরাদ্দে ইরান প্রতিবেদনে জানায়, তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোন স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের সংবাদ মাধ্যম নেতানিয়াহু উড়োজাহাজে একটি ছবি প্রকাশ করে। ছবিতে অধিকৃত এলাকার বাইরে 2টি জঙ্গি বিমান পাহারায় নেতানিয়াহু উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা যায়। ইসরায়েল টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছেন। আজ ভোর রাতে ইসরায়েল তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায়। ইসরায়েল বাহিনীর হামলা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামী রেভলিউশনারি গার্ডস কোরের
প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতামাল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ অন্তত 20 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ইরানের উপর ইসরায়েলি হামলার কৌশলগত ভুল ইরান এই যুদ্ধে জিতবে রুশ বিশ্লেষক ফাস্ট টুডে রাশিয়ার বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মাইলচে কোরবান বলেছেন, ইরানের হামলা চালিয়ে বড় ভুল করেছে দখলদার ইসরায়েল। এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, আর তা হলো ইসরায়েলের সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছেন। ফাস্ট টুডে বলছে, ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেওয়ার বিষয়ে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ টেলিভিশন প্রচারিত বার্তায় কথা উল্লেখ করেছেন। এই বিশেষজ্ঞ বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইরান ইহুদিবাদী ইসরায়েলের জবাব দিয়েছে এবং আমি মনে করি ইরানি এই যুদ্ধে বিজয় হবে। এদিকে রুশ বিশ্লেষক ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং পরমাণু স্থাপনা আক্রমণের ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা বিজ্ঞানীদের উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা করেছে। পরমাণু কর্মসূচি অজুহাত, কিন্তু এই ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্রে সজ্জিত এবং বিশ্ব এই বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন। ইরান ইসরায়েল যুদ্ধ, ইরানের পাশে রাশিয়া, চীন এবং কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরমবন্ধ সেটি বারবার প্রমাণ করে দিয়েছেন। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলছে। ইসরায়েলের হামলার মাত্র একদিন আগে তেহরান গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইলো মিশুস্তিন। বৈঠক করেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে। সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকদের ধারণা, ইরানে ইসরায়েলের হামলার পেছনে পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ, এবার সরাসরি ইরানের সাহস, ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকট নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এদিকে শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া এবং কাতার। চীন, রাশিয়া, কাতার একযোগে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুতি চলমান রয়েছে। তিনি বলেন, পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নীতিতে এই অঞ্চলে অশান্তি আরো বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য সংকট পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন। এরপর টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতার মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কা আরো বেড়ে চলেছে। সূত্র আরব নিউজের।